এই যে সামনে চলে এসছে একটি জাহাজ। এই হলো হলদিয়া ডক কমপ্লেক্সের মেইন গেট। এই যে হলদিয়া বন্দরের এই হলো আশেপাশের এরিয়া। এই যে দেখুন আমার পেছনে জাহাজটি রয়েছে, এটাই হলো সেই থার্ড ওয়েল জেটি। এখানেই কিন্তু প্রচুর জাহাজের আনাগোনা থাকে। এই হলো হলদিয়া সিটি সেন্টার। সামনেই গিয়ে হলদি নদী মিশেছে হুগলি নদীর সাথে। এই আমরা পৌঁছে গেলাম নন্দীগ্রামে। এই যে আপনারা ঠিকই ভাবছেন, এটাই হলো সেই নন্দীগ্রাম। আমি ব্রাশ করছি আর দেখুন কি বিশাল আকারের একটি জাহাজ পার হচ্ছে। ওই দেখুন সামনে হুগলি নদী, আমাদের রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। ওই দেখুন এই হচ্ছে হলদিয়া টাউনশিপ বাস টার্মিনাল, এটাই তো। একটু আগে ছিলাম ওখানে আমরা। নদীর এপার থেকে দেখুন হলদিয়া শহরকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু একটা ভিউ হলদিয়া শহরের। আমি ব্রাশ করছি আর দেখুন কি বিশাল আকারের একটি জাহাজ পার হচ্ছে। ওই দেখুন সামনে হুগলি নদী, আর এই আমাদের রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। ওই দেখুন বন্দরে যাচ্ছে সম্ভবত। গুড মর্নিং, এখন বাজে 7:30টার মতো। আর আমাদের রুমের সামনেই রয়েছে থার্ড ওয়েল জেটি হুগলি নদীতে। তো সেখানেই আগে যাব, তারপরে সেখান থেকে এসে বাকি রুম ডিটেলস জানাবো আর কি। আর আমাদের রুম থেকেই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সেই হুগলি নদী, দেখাচ্ছি আপনাদের। এই যে সামনেই রয়েছে হুগলি নদী, আর ওই জায়গাটাতেই সম্ভবত থার্ড ওয়েল জেটি। এই হলো হলদিয়া ভবন, দেখুন কি সুন্দর একটি বিল্ডিং। এই যে খুব সুন্দর এস আকারে রয়েছে এটি, দেখুন এস আকারে এইভাবে খুবই সুন্দর। যেখানে আমরা গতকাল রাত্রি থেকেছিলাম, আপনাদের তো রুম দেখিয়েছি। তো এই হলো আশেপাশের এরিয়া, চারদিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখুন গার্ডেনটাকে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে এখানে। অসাধারণ জায়গাটি, অসাধারণ। ওয়েলকাম টু হলদিয়া। আমরা গতকাল রাতেই ডায়মন্ড হারবার ঘুরে কুকরাহাটি হয়ে এই হলদিয়া শহরে এসেছি। তো সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। আর আজকে আমরা সারাদিন ঘুরে দেখব পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পনগরী হলদিয়া শহর। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের এই হলদিয়া শহরের ভিডিওটি শুরু করা যাক। সামনে রয়েছে থার্ড ওয়েল জেটি, আর পেছনে রয়েছে হলদিয়া ভবন, যেখানে আমরা গতকাল রাত্রে ছিলাম। এই যে হলদিয়া ভবন সামনে রয়েছে। হলদিয়া ভবন থেকে বেরোলেই সামনেই রয়েছে এদিকে হুগলি নদী। ওই যে একটি জাহাজ সম্ভবত এসে পড়েছে পাশে, ওই যে জৌহর টাওয়ার, ওটা ওই যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা। এই যে সামনে চলে এসছে একটি জাহাজ, তবে এটা আকারে অনেকটাই ছোট। আর এই হলো থার্ড ওয়েল জেটি। এখানেই কিন্তু প্রচুর জাহাজের আনাগোনা থাকে। এক কথায় অনবদ্য একটি জায়গা, হলদিয়ার একটি অনবদ্য জায়গা। এই যে দেখুন আমার পেছনে জাহাজটি রয়েছে, এটাই হলো সেই থার্ড ওয়েল জেটি, যেখানে তেল পরিবহনের জন্য বহু জাহাজের আনাগোনা চলতেই থাকে। তবে একটি আপনাদের দেখিয়েছিলাম বড় জাহাজের দেখা মিলেছিল, সেটা তখন আমি ব্রাশ করছিলাম আর কি। আর পেছনে দেখতে পাচ্ছেন সেটা হলো জৌহর টাওয়ার। আমি শুনেছি যে সেখান থেকেই নাকি সব কিছু কন্ট্রোল করা হয় জাহাজের ব্যাপারগুলো। আর সামনেই রয়েছে একটি নয়াচর নামে একটি আইল্যান্ড রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন যদি হাতে সময় থাকে, একদিনের জন্য ঘুরে আসতে পারেন। আর আমরা যেহেতু আজ রাতেই আমরা বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে, সেহেতু কিন্তু এবারের মতো বাকি থেকে গেল সেই নয়াচর আইল্যান্ড।
ধীরে ধীরে জাহাজটি কিন্তু ওই যে ওখানে ভিড়ছে, প্রথমে ওই ওই জায়গাটায় ছিল, ধীরে ধীরে কিন্তু এখানে ভিড়ে গেল, অনেকটাই কাছে চলে এসছে। আর সামনেই রয়েছে একটি নয়াচর নামে আইল্যান্ড রয়েছে, ওটাই সম্ভবত সেই নয়াচর আইল্যান্ড, কারণ ওই দিকটাই কিন্তু অনেকটা চওড়া দেখা যাচ্ছে, সম্ভবত এটাই হবে নয়াচর আইল্যান্ড। তো আপনাদের হাতে যদি সময় থাকে একদিনের, তাহলে সেই নয়াচর আইল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা, এইভাবে নদীর ধার দিয়ে একটি রাস্তা রয়েছে, তবে রাস্তাটি কিন্তু বাধাই করা নয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা, যেখানে আপনারা মর্নিং ওয়াক করতে পারেন বা ইভিনিং ওয়াক। এখান থেকে খুব সুন্দর আপনারা সানরাইজ দেখতে পারেন। এইভাবে রাস্তাটা রয়েছে, সকালবেলা একটু আপনারা হাঁটতে পারেন এই রাস্তা ধরে। তো একটু নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের, একটু নদীর কাছে যাচ্ছি আমি। এছাড়াও কিন্তু এখানে অনেক বসার জায়গা রয়েছে, দেখুন এখানে অনেক বসার জায়গা রয়েছে, যেখানে বসে আপনারা খুব সুন্দর একটি সানরাইজ উপভোগ করতে পারেন, অথবা সানসেট টাইমেও আসতে পারেন আপনারা। এই দেখুন অনেক বসার জায়গা রয়েছে এইভাবে পরপর পর। আমি একটু নদীর কাছে যাচ্ছি, ধারে যাচ্ছি। এইভাবে নদীর কাছে পাথর রয়েছে দেখুন, এই যে। আর এই হলো আমাদের হুগলি নদী দেখুন। আর ওই দিকটা রয়েছে হলদিয়া বন্দরটা, ওই দিকটাই আমরা যাব, ওই দিক দিয়ে। কি সুন্দর জায়গাটি দেখুন একবার। তো যাই হোক, আমাদের এই থার্ড ওয়েল যেটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে এখন যাব হলদিয়া বন্দরে। হলদিয়া ভবন থেকে কাছেই রয়েছে হলদিয়া বন্দর, মানে পেছন দিকটায় আর কি। মূল গেটটা অনেক দূরে রয়েছে, তবে আমরা পেছন দিকটায় গিয়ে ট্রাই করব যদি ভিউ পাওয়া যায় হলদিয়া বন্দরের। যদি না ভিউ পাই তাহলে পরে তো আবার মেন গেটে যাবই। তো আমরা হলদিয়া রিভার সাইড থার্ড ওয়েল যেটি থেকে আমাদের হলদিয়া ভবনের পেছন দিকটায় একটি রাস্তা রয়েছে। আর রাস্তাটা দেখুন, একেবারে নিঝুম নিরিবিলি একটি রাস্তা, দুপাশে জঙ্গল, আর লোকজন তেমন খুব একটা বেশি নেই। তো আপনারা একা কিন্তু এদিকে আসবেন, কতটা সেফ আমি জানি না একা আসলে। এদিকে একটা CISF বলে গেট রয়েছে, লক গেট রয়েছে, তো সেখান থেকে নাকি হলদিয়া বন্দরের ভিউ পাওয়া যায়, সেই জন্য আর কি এদিকে ট্রাই করছি। যদি দেখতে পাই তাহলে সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনও পৌঁছতে পারিনি। দেখুন রাস্তাটি কত দূরে, একেবারে লম্বা একটি রাস্তা, আর জঙ্গলের পরিমাণটা দেখুন, দু সাইডে জঙ্গল, আর মাঝে মধ্যে একটা দুটো করে সাইকেল বাইক যাচ্ছে। লোকের দেখা তেমন খুব একটা বেশি নেই। আপনারা যারা আমার রিলস ভিডিও বা ছবি দেখতে যান, আমি যেখানে যেখানে ঘুরছি সেই সমস্ত ছবিগুলো, তাছাড়া আমি নেক্সটে কোথায় যাচ্ছি সেই সমস্ত আপডেট পেতে চান সবার আগে, মানে ইউটিউবে তো এডিট করে আপলোড করতে অনেকটা সময় লাগে, সেই কারণে আমি সবার আগে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আপডেট দিয়ে দিই যে আমি কোথায় যাচ্ছি। তো আপনারা অবশ্যই গিয়ে ফলো করুন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও সার্চ করতে পারেন ট্যুর উইথ রঘুনাথ নামে, সার্চ করে নিন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে ফলো করে নিন, তো সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমাদের প্রায় আধ ঘন্টার মতো সময় নষ্ট হলো, কারণ এখানে যে CISF ব্লক গেট এন্ট্রান্স রয়েছে সেখানে কিন্তু এন্ট্রি পাস লাগে, তো এন্ট্রি পাস ছাড়া সেখানে প্রবেশ করা যাবে না। তো সেই কারণে আমরা এখন রিটার্ন যাচ্ছি আর কি। তো যাই হোক, বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি হলদিয়া ভবনে গিয়ে ফ্রেশ হয়ে, মানে স্নান টান করে আমরা বেরিয়ে যাবো চেক আউট করে। ফিরে এলাম হোটেলে, ফিরে এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার বলি এই রুমটি আমাদের ভাড়া কত পড়েছে। আমাদের এই রুমটি এক রাতের জন্য ভাড়া পড়েছে 1568 টাকা, মানে ট্যাক্স মিলিয়ে 1568 টাকা। এই রুমটি বুকিং করতে গেলে আপনাদেরকে অনলাইনেই বুকিং করতে হবে, এটা কিন্তু স্পট বুকিং হয় না। তো ওয়েবসাইটটি হলো hda.gov.in। এছাড়াও যাওয়ার সময় রিসেপশনে একটি বোর্ড লাগানো রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো আর কি, ছবি তুলে দেখাবো। এই হলদিয়া ভবনটি হলো একটি সরকারি প্রপার্টি, এটি পরিচালনা করে HDA, মানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। তো এখানে আমাদের সব কিছুই ভালো লাগলো, বাট যে জল রয়েছে, জলটি কিন্তু একটু হালকা নোনতা রয়েছে। তো বাকি সব কিছুই ভালো লাগলো। তো যাই হোক, আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আর কি। যদিও এর আগের ভিডিওতেই রুমটা দেখিয়েছি, তারপরেও যাওয়ার আগে একবার লাস্ট দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, এসি রয়েছে, এই হলো বেড, আরামসে 3 জন থাকতে পারবেন এই বেডে। আর এই হলো ব্যালকনি, এইরকম ভিউ ব্যালকনি থেকে। আর ওই যে জাহাজ দাঁড়িয়ে রয়েছে। একটু টয়লেটটা দেখিয়ে দিই,
এই হলো টয়লেট, কমোড রয়েছে, গিজার রয়েছে, খুব সুন্দর, বেশ বড় আকারের একটি টয়লেট, বেশ বড়। এই হচ্ছে হলদিয়া ভবনের বুকিং ডিটেলস। এখানে দেখুন কী রকমের প্রাইস রয়েছে আর কোন ফ্লোরে কী কী রুম রয়েছে সেটা দেওয়া রয়েছে হলদিয়া ভবন টাউনশিপ। আর বুকিং করতে হবে ওই ওয়েবসাইট থেকে। এই হলো বাস স্ট্যান্ড, এই যে এটা গতকাল রাতে দেখিয়েছিলাম। এটা হলদিয়া ভবন থেকে পৌঁছে গেলাম হলদিয়া টাউনশিপ রিভার সাইডে। আর এখানে একটি বিশাল আকারের দেখুন স্ট্যাচু রয়েছে বজরংবলীর, খুব সুন্দর কিন্তু জায়গাটি। তো আমরা জায়গাটি ঘুরে দেখব, তার আগে বলে দিই আমরা কিভাবে আসলাম। হলদিয়া ভবনের কিন্তু ওখানেই রয়েছে ওদের পার্সোনাল একটা টোটো রয়েছে, তো সেই টোটো করেই আসলাম। আমাদের ভাড়া নিল 50 টাকা। আর খুব বিহেভিয়ার কিন্তু খুব ভালো লাগলো, আমাদের কথা বলে খুব সুন্দর লাগলো সেই টোটোওয়ালার সাথে। তো যাই হোক, আমরা এখন এই জায়গাটা ঘুরে দেখব। আর আমরা বিকেলের দিকে চলে যাব দীঘার উদ্দেশ্যে। দেখা যাক এখান থেকে নন্দীগ্রামে ফেরি যায়, তবে এই দিক দিয়ে যাব নাকি ভাবছি আবার ট্রেনে করে তমলুক হয়ে যাব, সেটা দেখা যাক বিকেলের দিকে। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এই হলো হলদিয়া নন্দীগ্রাম ফেরিঘাট। এখান থেকে কিন্তু ফেরি যায় নন্দীগ্রামে, ওপারে নন্দীগ্রাম। আর এটা হলো হলদি নদী। আর ওই যে ওই দিকে দেখা যাচ্ছে হুগলি নদী। হলদি নদী এবং হুগলি নদীর মিলনস্থল ওই যে ওখানে দেখতে পাচ্ছেন। সামনেই গিয়ে হলদি নদী মিশেছে হুগলি নদীর সাথে। আর হুগলি নদী কিছু দূর গিয়েই কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এইখানে একটি হ্রদ রয়েছে, সুন্দর একটি হ্রদ রয়েছে দেখুন। আর এই যে সামনে এই হলো হলদি নদী, এখানে কিছু বোট রয়েছে দাঁড়িয়ে। আর ওই যে ওই দিকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হুগলি নদী। ওই দিক দিয়ে কিছু দূরে গিয়েই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেই হুগলি নদী। আর এটা হচ্ছে হলদি নদী, খুব সুন্দর একটি জায়গা। হলদি নদীর ধারে বসে রয়েছি, সামনের দৃশ্যটা উপভোগ করছি। খুব সুন্দর একটি দৃশ্য। আসলে এই জায়গাটি কিন্তু হলদিয়ার একটি দুর্দান্ত জায়গা। এখানে এইভাবে নদীর ধার দিয়ে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে এবং বসার জায়গা রয়েছে, তাই খুব সুন্দর সময় কাটাতে পারবেন এখানে। আর আমার অ্যাকচুয়ালি নদীর ধারে বসে এবং সমুদ্রের ধারে বসে খুব ভালো লাগে আর কি। আমি ঘন্টার পর ঘন্টা ইজিলি কাটিয়ে দিতে পারি সেই নদীর ধারে বসে এবং সমুদ্রের ধারে বসে, উইদাউট ফোন। অবশ্যই মোবাইলও লাগবে না, প্লাস কোনো বন্ধু বা বান্ধবীও লাগবে না, আমি একাই যথেষ্ট সমুদ্রের ধারে বসে বা নদীর ধারে বসে ঘন্টার পর ঘন্টা কাটাতে। রিলস বানাতে চাইলে এবং ভালো ভালো ছবি তুলতে চাইলে এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা। মানে নদীর ধার দিয়ে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে এবং পার্কের মতো এই দেখুন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। একদম ওয়েল মেনটেন জায়গাটা, খুব সুন্দর। তো এখন বেজে গেছে প্রায় 11টার মতো, আর খিদে পেয়ে গেছে, তাই রিভার সাইডের এখানে একটি হোটেল পেয়ে গেলাম, এখানে খেতে আসলাম আর কি। তো দেখি, আমরা এখন আপাতত সবজি ভাত নিয়েছি আর ওদিকে অমলেট বানাতে বলেছি। তো ডাল দিয়ে
খেয়ে দেখি আগে কীরকম টেস্ট। না, খাওয়ার কিন্তু গরম আছে, তবে 11টার মধ্যে ভাত পাবো এটা কিন্তু আশা করিনি। ভালোই খেতে ডালটা। গরম গরম আছে। এটা কি ইয়ে কলা 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 দিয়ে? চলে চলে। তো এখানে একটা কলা দিয়ে সবজি আছে, এটা একটু ট্রাই করে দেখি কীরকম হয়েছে। সবজিটা বেশ ভালোই হয়েছে, কিন্তু কলাগুলো বেশ সেদ্ধ হয়েছে ভালো করে। না, সত্যিই ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। এই কলার সবজিটা বেশ ভালো হয়েছে। আর এখানে একটা সবজি আছে বেগুন দিয়ে, শাক আর বেগুন দিয়ে একটা সবজি আছে, এটা একটু ট্রাই করে দেখি। খাবার যে সুগন্ধটা না, যা স্মেলটা আসছে না, দারুণ আসছে। এটাও ভালো হয়েছে, তবে এটাতে একটু মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে আর কি। এই যে শাক আর বেগুন সবজিটা, তেলের পরিমাণটা একটু বেশি আছে আর কি। বিয়ে বাড়ি যেরকম খাই আমরা, তেলের পরিমাণটা একটু বেশি থাকে। আর এখন দিয়ে গেলো অমলেট। সব মিলিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া 50 টাকায়। এখানে আপনারা আসতে পারেন রিভার সাইডের পাশে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর বাকি জায়গাগুলো ঘুরে দেখব। এই যে এখানে রয়েছে নন্দীগ্রাম ফেরি সার্ভিস, এই গেটটা, এদিক দিয়ে কিন্তু ফেরি ধরে নন্দীগ্রাম যাওয়া যায়। আর তার ঠিক উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে বর্গ ভীমা হোটেল, এই হোটেলেই কিন্তু আমরা খেলাম। বিহেভিয়ার খুব ভালো, বয়স্ক মানুষ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাব হলদিয়া যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে, ওখানে একটা সিটি সেন্টার মল রয়েছে, সেটা দেখব। তারপর সেখান থেকে ঘুরে চলে যাব হলদিয়া ডক কমপ্লেক্স, মানে হলদিয়া বন্দরে আর কি। এই হলো হলদিয়া শহরের রাস্তাঘাট। দেখুন খুব সুন্দর করে, খুব সুন্দর পার্কের মতো সাজিয়ে রাখা হয়েছে মিডলে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রাস্তাঘাট। সামনে রয়েছে হলদিয়া টাউনশিপ বাস স্ট্যান্ড, সেখানে যাচ্ছি আমরা। সেখান থেকে যদি বাস পাওয়া যায় মিউনিসিপ্যালিটি যাওয়ার, তো আমরা বাসেই যাব আর কি। খুব সুন্দর। এই দেখুন, এই হচ্ছে হলদিয়া টাউনশিপ বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল আর কি। হলদিয়া টাউনশিপের বাস টার্মিনাল। এটা কি হলদিয়া মেছেদা, হলদিয়া মেছেদা যায় এটা। এখানে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। হলদিয়া মেছেদা, মেছাদা, বেশিরভাগ মেছাদার বাস, কোনো জায়গায় মেচাদা, এটা আবার মেচাদা লেখা রয়েছে, এখানে আবার মেছাদা। হলদিয়া টাউনশিপ বাস টার্মিনাল এটাই। বাস তো অনেক রয়েছে। এই যে এখানে কি সব বাসই মেছাদা, হলদিয়া মেছাদা লেখা রয়েছে সব। পৌঁছে গেলাম হলদিয়া মিউনিসিপ্যালিটির এখানে। তো আসার সময় বাস থেকে সেই হলদিয়া বন্দর কিন্তু কিছুটা দৃশ্য দেখতে পেলাম, সেটা আপনাদের দেখালাম। আপনারা দেখতে পেলেন কিনা। আর রাস্তার ফ্লাইওভারে যখন উঠেছিল বাস, তখন কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল ওটা কি হলদিয়া পেট্রোলিয়াম, সেটা ঠিক আমি বুঝতে পারছিলাম না। সেটা যদি হলদিয়া পেট্রোলিয়াম হয়ে থাকে তাহলে অবশ্যই যারা হলদিয়া থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এই হলো সামনে হলদিয়া পৌরসভা, এই যে হলদিয়া পৌরসভা। আর তার এপারে এই দেখুন, এখানে একটা পার্কের মতো ছোট্ট জায়গা রয়েছে, এই দেখুন। আর সামনে একটা লেক দেখতে পাচ্ছি। ওই পারে রয়েছে হলদিয়া মিউনিসিপ্যালিটি, তার ঠিক উল্টো দিকে এইরকম একটি ছোট্ট পার্ক। আর এখানে রয়েছে একটি শহীদ বেদি, ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা। এই হলো শহীদ বেদি, লেখা রয়েছে এই হলো শহীদ বেদি। আর সামনে এরকম একটা লেক রয়েছে। এই হলো সামনে একটি লেক,
খুব সুন্দর একটি লেক, খুব সুন্দর হাওয়া বইছে। আর সামনে দেখা যাচ্ছে ওই যে HDA অফিস, মানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এটাই হলো সেই অফিস যেটার কথা বলেছিলাম যে হলদিয়া বন পরিচালনা করে। এখানে একটা রবি ঠাকুরের মূর্তি রয়েছে, আর তার পাশে রয়েছে এই যে আই লাভ হলদিয়া লেখাটি, খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো আমরা এখান থেকে এখন পাশে রয়েছে হলদিয়া সিটি সেন্টার, সেখানে যাব। তার আগে এখানে একটা HDA এর অফিস রয়েছে, বিল্ডিংটা রয়েছে অসাধারণ দেখতে লাগছে, সেখানে একটু যাব। এই হলো HDA এর, মানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা অনেকটাই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মতো লাগছে, দেখুন। আমরা যে আজকে রাতটা ছিলাম হলদিয়া ভবনে, তখন বলেছিলাম যে সেটি পরিচালনা করে HDA বা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। তো এটাই হলো সেই বিল্ডিং, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে যাব সিটি সেন্টার মলে। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। এই হলো হলদিয়া সিটি সেন্টার। এই যে KFC রয়েছে, পিৎজা হাট, ট্রেন্ডস, ম্যাক্স, SBF সিনেমাস। এই হলো সিটি সেন্টার। মলের সামনে এরকম বসার জায়গা রয়েছে। ভুলভুলাইয়া 3, সিঙ্গাম এগেইন, দুটোই। আর এই হলো SBF সিনেমাস। এই মলেও রয়েছে SBF সিনেমাস। ওয়াও, মলের এই মলের ভেতরেই কিন্তু এরকম একটা জায়গা রয়েছে, টোটালি পার্কের মতো একটি জায়গা। তো বেরিয়ে গেলাম সিটি সেন্টার মল থেকে, এখন যাব সোজা চলে যাব হলদিয়া বন্দরে। চলুন হলদিয়া বন্দরে যাওয়া যাক, নাহলে সময় নেই হাতে। আমাদের 2:50 ট্রেন রয়েছে, ট্রেনটা আবার ধরতে হবে। আচ্ছা কাকু, ওই যে আগুন যে বাড়াচ্ছে ওটা কি? ওটা কি পেট্রোলিয়ামটা? হ্যাঁ, IOCL। ওটা IOCL। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, ওই যে পেট্রোলিয়ামস দেখা যাচ্ছে, হলদিয়া পেট্রোলিয়ামস। এই হলো হলদিয়া ডক কমপ্লেক্সের মেইন গেট। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। এটাই হলো মেইন গেট আর কি, ভেতরে এন্ট্রি নেই এখন। এটা একদিনই শুধু খোলা থাকে, বিশ্বকর্মা পুজোর দিন 8টা থেকে 11টা পর্যন্ত, 3 ঘন্টা, তাও আবার বছরে একবার 3 ঘন্টার জন্য খোলা থাকে। হলদিয়া বন্দরের এই হলো আশেপাশের এরিয়া। এখান থেকে মেচেদা গেলে 50 কিলোমিটার, কোলাঘাট 53, কলকাতা 122 কিলোমিটার। এই হলো এরিয়া। আর এই যে এখানে লেখা রয়েছে হলদিয়া ডক কমপ্লেক্স। তো হলদিয়া বন্দরে এসে তো লাভের লাভ কিছু হলো না, জাহাজ আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে হলদিয়ার নাম শুনলেই যেটা মাথায় আসে হলদিয়া বন্দরের কথা, সেই জন্যই আর কি হলদিয়া বন্দর পর্যন্ত আসা, মেন গেট পর্যন্ত আসা। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, দেখেছি। হ্যাঁ, মানে ওই হলদিয়া নাম শুনলে যেহেতু হলদিয়া বন্দরের নামটা মাথায় আসে, তাই আর কি মেন গেট পর্যন্ত আসা। কমপক্ষে বলতে পারবো যে হলদিয়া বন্দর পর্যন্ত, মেন গেট পর্যন্ত এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্রাচীরটা আগে তাহলে খোলা ছিল, আগে ছিল। কাকু যেটা বলছে যে এটা নাকি আরো খোলা ছিল আগে, ভেতর পর্যন্ত খোলা ছিল, মানে দেখা যেত বাইরে থেকে, এখন দেখা যায় না। তবে এখন যেহেতু ডিস্টেন্স বাড়ছে, সামনে একটু দেখতে পাচ্ছি আর কি, দেখাচ্ছি আপনাদের সেটা। এই দেখুন, এই দেখুন, হালকা করে দেখতে পাচ্ছেন হয়তো।
অবশেষে আমাদের ট্রেনের প্ল্যান ক্যান্সেল করে ফেরিতে করে আসতে হলো এপারে। তো একটু আগে ছিলাম ওখানে আমরা, ওই যে হলদিয়া টাউনশিপ রিভার সাইড, ওই ফেরিঘাট ধরে চলে আসলাম এপারে। এপারে লেখা রয়েছে কেন্দিমারি ফেরিঘাট, এই দেখুন। আর এদিক দিয়ে হচ্ছে নন্দীগ্রাম যাওয়া যাবে, নন্দীগ্রাম। তো এদিক দিয়ে আমরা এখন ট্রাই করব বাস ধরে দীঘা যাওয়ার। আর এই হলো হলদি নদীর ভিউ। নদীর এপার থেকে দেখুন হলদিয়া শহরকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু একটা ভিউ হলদিয়া শহরের। ওই দেখা যায় জৌহর টাওয়ার, যেখানে রাতটা ছিলাম আমরা, ওই যে ওপারে ছিল হলদিয়া ভবন। এই হলো হুগলি আর হলদি নদীর মিলনস্থল। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে করে প্ল্যান করেছিলাম, তমলুক হয়ে আর কি ঘুরে ট্রেনে করে এই রামনগরে নামতে চেয়েছিলাম, সেখান থেকে শঙ্করপুর কাছেই। তো আজকে আমরা রাতটা থাকবো শঙ্করপুর এবং তাজপুর ঘুরে পরের দিন যাব আমরা দীঘায় আর কি। তো এটাই প্ল্যান ছিল। অবশেষে আমাদের প্ল্যান ক্যান্সেল করে ফেরিতে করে আসলাম এপারে। এবারে এখানে টোটো নেব, টোটো নিয়ে দেখা যাক চণ্ডীপুর না কি বলছে একটা জায়গার নাম, সেখান থেকে নাকি দীঘার বাস পাওয়া যায়। চলুন তাহলে একেবারে দেখা হচ্ছে, জার্নিটা অবশ্যই দেখাবো হালকা করে। তো অবশেষে আমরা এইরকম অটোতে করে যাচ্ছি আর কি নন্দীগ্রামে, সেখান থেকে কাটা গাড়িতে করে। কি বললেন নাম, জায়গাটার নাম কি দাদা? চণ্ডীপুর। চণ্ডীপুর, আচ্ছা। মানে ওই নন্দীগ্রাম থেকে বাস পাওয়া যাবে বা যে কোনো গাড়ি ধরে আমরা চণ্ডীপুরে যাব। চণ্ডীপুর থেকে সেখানে আবার দীঘার বাস ধরে, হ্যাঁ। নন্দীগ্রামটা অবশ্যই হালকা দেখাবো আপনাদের। এই আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে প্রপার নন্দীগ্রাম। রাস্তাটা অনেকটা সরু, দুটো গাড়ি পার হতে খুব রিস্ক। এই হলো নন্দীগ্রাম। অবশেষে পৌঁছে গেলাম নন্দীগ্রাম। তো এটাই হলো সেই নন্দীগ্রাম, আপনারা ঠিকই ভাবছেন এটাই হলো সেই নন্দীগ্রাম, আর বাকি কিছু বলছি না। এই আমরা পৌঁছে গেলাম নন্দীগ্রামে। এই যে এই হচ্ছে নন্দীগ্রাম। ওইদিকে বাস স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে বাস ধরবো আর চলে যাব। কি বলে একটা জায়গার নাম ভুলে গেছি, চণ্ডীপুর। এই যে টোটো স্ট্যান্ডের পাশেই রয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই হলো বাস স্টপ, নন্দীগ্রামের বাস স্ট্যান্ড এটা আর কি। এই যে ছোটোখাটো একটি বাস স্ট্যান্ড রয়েছে, এই যে কয়েকটা বাস দাঁড়িয়ে রয়েছে। চলুন তাহলে চণ্ডীপুরে যাওয়া যাক। এই হলো চণ্ডীপুর বাস স্টপ, আর ওই বাসটাই করে আমরা আসলাম। তো এখান থেকে এখনও ওই পারে আমাদের দাঁড়াতে বললো, ওখানে নাকি বাস পাওয়া যাবে দীঘার। তো আমরা এখন চলে যাব শঙ্করপুরের উদ্দেশ্যে। আর এই হলো চণ্ডীপুর। তো অবশেষে চণ্ডীপুর বাস স্ট্যান্ড থেকে আমরা পৌঁছে গেলাম। এটার নাম হচ্ছে 14 মাইল বাস স্টপ। আর এই রাস্তা ধরে যেতে হবে শঙ্করপুরে, ওখানে আমাদের হোটেল বুকিং করা আছে। তো আজকের হলদিয়ার ভিডিওটি এখানেই আমি শেষ করছি, এরপরে দেখা হচ্ছে শঙ্করপুরের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে একেবারে শঙ্করপুরের ভিডিও নিয়ে।